ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ ঘেঁষে প্রায় ৫,০২২ হেক্টর জুড়ে বিস্তৃত ভাওয়াল জাতীয় উদ্যান। দেশের হাতে গোনা কয়েকটি প্রাকৃতিক শালবনের অন্যতম এটি। হরিণ, বুনো শূকর, বেজি, নানান প্রজাতির পাখি ও সরীসৃপের নিরাপদ আবাস এই বন। ঢাকার অন্যতম সবুজ বেষ্টনী সংরক্ষিত এই বনকে বলা হয় রাজধানীর ফুসফুস। অথচ সেই উদ্যানের ঠিক মাঝখানে তাকালে চোখে পড়বে এক ভয়াবহ দৃশ্য। সংরক্ষিত এই বনভূমির মাঝেই নির্মিত হচ্ছে প্রায় ৭,০০০ বর্গফুট আয়তনের একটি বর্জ্য স্থানান্তর কেন্দ্র। নির্মাণাধীন ২৫ ফুট উঁচু এই স্থাপনায় একসঙ্গে প্রায় ২,০০০ টন বর্জ্য রাখার সক্ষমতা থাকবে, যার পাশেই ঝুলে আছে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির একটি সাইনবোর্ড। একদিকে বৃক্ষরোপণের প্রচার, অন্যদিকে বনের ভেতরেই বর্জ্য স্টেশন। দৃশ্যটি যেন নিজেই অনেক প্রশ্নের জন্ম দেয়। বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে গাজীপুর সিটি কর্পোরেশন। তারা একে শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান হিসেবে উপস্থাপন করছে। বনের জীব বৈচিত্র্য সমস্যা আমি শেষ করি, বললামই তো সীমানা প্রাচীর দেওয়া থাকবে। আমরা একটা সীমানা প্রাচীরের মধ্যে ময়লাগুলো রাখবো এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে আওতায় যদি নিয়ে আসি, তখন তো ময়লা স্তূপাকার হতে থাকবে না। এই ময়লাগুলো তখন ইউজ হতে থাকবে বিদ্যুৎ উৎপাদনে, জৈব সারে, গ্যাস উৎপাদনে, এবং এই ময়লার মাসির থেকে লাভা থেকে আমাদের যেটি দক্ষিণ সিটি কর্পোরেশন করছে, ওখানে ওই মুরগি এবং গরু এবং মাছের খাবারও তৈরি হয়। ওই রকম প্রক্রিয়ার মধ্যে আমরা যাচ্ছি, আমাদেরকে একটু সময় দিতে হবে। বন বিভাগের নথি বলছে, গত বছরের মার্চে বনের ভেতরে বর্জ্য ফেলার সময় গাজীপুর সিটি কর্পোরেশনের একটি ট্রাক আটক করা হয়। এরপর চলতি বছরের এপ্রিলে অনুমতি ছাড়াই নির্মাণ কাজ শুরু করে সিটি কর্পোরেশন। অভিযোগ রয়েছে, রাতে এক্সকেভেটর দিয়ে সীমানা প্রাচীর ভেঙে রাস্তা তৈরি করা হয়। বন কর্মকর্তারা বাধা দিতে গেলে বিপুল সংখ্যক শ্রমিক ও প্রভাবশালীরা সেখানে জড়ো হন, কিন্তু এরপরেও কাজ থামেনি। বর্তমানে বর্জ্য স্টেশনের অবকাঠামো প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। ভাওয়াল জাতীয় উদ্যানের ভিতরে ন্যাশনাল পার্কের বাউন্ডারি ভেঙে আপনি ময়লা বাগারের স্থান ডাম্পিং করার জন্য স্থান নির্বাচন করবেন, এটা আসলে আমরা কোনো অবস্থাতেই আশা করি না। আমরা চাচ্ছিলাম যে পার্কের বাইরে হোক। পার্কের বাইরেও অনেক পাবলিক ল্যান্ড আছে, ডিসি ল্যান্ড আছে, বা যে কোনো ল্যান্ডের উপর যদি আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে যদি কোনো সিদ্ধান্ত আসে, আমরা সেটাকে স্বাগত জানাই। এরকম একটা উদ্যানের ভিতরে তারা হঠাৎ করে যে ময়লা ডাম্পিংয়ের জন্য যে স্থান নির্বাচন করবে, এটা আসলে আমরা খুবই মর্মাহত বিষয়টি নিয়ে। আমরা গাজীপুরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অনেক দিন ধরেই কাজ করে আসছি, যে সেটা যেন সব দিক থেকে, পরিবেশগত দিক থেকেই যেন সুষ্ঠু একটা বর্জ্য ব্যবস্থাপনার দিকে আমরা যেতে পারি, সেই জায়গাটাও চিন্তা করতে হবে। কিন্তু তাই বলে যে বর্জ্য ব্যবস্থাপনার কথা চিন্তা করতে গিয়ে গাজীপুর ন্যাশনাল, এই যে ভাওয়াল ন্যাশনাল বনটা, এটার মতো একটা সিগনিফিক্যান্ট জায়গা, এই সিগনিফিক্যান্ট জায়গাকে ধ্বংস করে একটা ব্যবস্থাপনার কথা চিন্তা করতে গিয়ে আরেকটা চমৎকার প্রাকৃতিক ব্যবস্থাপনাকে আমরা ধ্বংস করে ফেলবো, সেটা তো আসলে হতে পারে না। গত ৪ মে হাইকোর্ট ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে ৩টি প্লটে সব ধরনের নির্মাণ কাজ এবং ৬ মাসের জন্য বর্জ্য ফেলা বন্ধের নির্দেশ দেন। তবে স্থানীয়দের দাবি, আদালতের নির্দেশনার পরেও নির্মাণ কাজ পুরোপুরি থেমে নেই। এদিকে এত জায়গা থাকতে বনের ভেতরে কেন ময়লা ফেলার জায়গা করা হচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ভাওয়াল উদ্যান একটি জাতীয় উদ্যান, যেটা আমরা খুব সহজেই এখানে বিনোদনের জন্য যাই, ঘুরতে যাই, ফিরতে যাই। সেই জায়গায় এইভাবে একটা ময়লা আবর্জনা ফেলে জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে, এটা আসলে কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। এই জাতীয় উদ্যানের যে ময়লার যে ভাগারটা, এটা একটা পরিবেশ হিসেবে নষ্ট করছে। দ্বিতীয়ত এখানে যেহেতু একটা বন বিভাগের আয়ত্তে পড়ে, এখানে গাছে পশু পাখি সব বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে। পরিবেশবিদদের মতে, নগরায়নের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই প্রয়োজন, তবে তার মূল্য কোনোভাবেই সংরক্ষিত বনভূমি হতে পারে না। উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য নিশ্চিত করেই এমন প্রকল্প বাস্তবায়ন করা উচিত বলছেন তারা।